মা বলছি আজকের দিনটা থেকে যাও মা। শোন, তোর বাড়ি আমি সেদিনই থাকবো যেদিন তুই তোর শ্বশুরকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবি আর জামাইকে হাতের বশ করে নিতে পারবি। সেদিনই তোর মা তোর বাড়ি এসে থাকবে, খাবে, বুঝতে পেরেছিস? নয়তো তোর বাড়ির এক গ্লাস জল পর্যন্ত আমি খাবো না। তুই আমার মেয়ে হয়ে করলি কি রে? আমার উপরে কথা বলে এত সাহস? হ্যাঁ, আমার নাকি বাড়ি থেকে বের করে দেবে? এত বড় সাহস? বউ, এ বউ, আয় দিকায় করে ভাত খেয়ে নে। তুই খা পোড়া মুখো, আমার এতক্ষণ বেশি কথা শুনেছিস তাতে তোর হয়নি? তুই খা এখন। বেশি কথা মানে কি? ভালো কথাই তো বলিছে। হ্যাঁ, তুই আমার বাবার এরকম বলেছিস তো বলতে পারবে না? তোর বাপ সারাদিন খবরের কাগজ পড়ে, কেন একটু কাজ বাজ করলে কি হয়? আরে সোনা পাখি, ময়না পাখি, তুই বুঝিস না আমার বাপের বয়স হয়ে গেছে, এখন কেউ কাজ বাজ করতে পারে? তোর বাপের বয়স হয়ে গেছে তো পেপার তো ভালো করে পড়তে পারে, চোখে তো ভালো দেখতে পারে, আর কাজ করতে গেলে পারে না? হ্যাঁ, ওরকম বলে না বউ। চল চল, কটা খেয়ে নিবি, চল। তুই খা, আমি এখন আমার মারে ফোন করবো, ফোন করে ডাকবো, সকালে সালিশি হবে, বিচার হবে তোর। ওরকম করিস না বউ, এরকম বাড়ির অল্প অল্প ঝামেলা নিয়ে বাড়ি জানানোর কোনো দরকার নেই রে। দরকার নেই মানে? আর বাড়ির থেকে তোর সঙ্গে বিয়ে দিয়েছে, বাড়ি জানাবো না? হ্যালো, হ্যাঁ মা, কোথায়? বলছি কালকে সকালে বাবারে নিয়ে আর গ্রামে 2-4 জন লোক নিয়ে চলে এসো, এখানে বিচার হবে। আমার এরা উল্টোপাল্টা কি কি বলিছে বাড়ির থেকে বের করে দেবে, আরো কত কিছু। ও মা, এ কি বলে রে বাবা? ঠিক আছে, সকাল সকাল চলে আসো বাবার নিয়ে, আর গ্রামে 2-4টা মুরব্বিও ধরে নিয়ে আসো, বুঝতে পারিস? বিশাল বড় কি মিটিং হবে, তাড়াতাড়ি এসো। বউ বউ, এরকম রাগ করে না, চল করে খেয়ে নে বউ। তুই খা, তোর গোষ্ঠী করে খাওয়া, আমি খাবো না, আমি আজকে তো উপোস। এরকম করে না বউ, চল রে বউ। বলিস না খাবো না, এক কথা কানে যায় না? হ্যাঁ, তোর মতন ঢ্যাবড়া স্যাবড়ার সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। চল রে বউ, চল, কটা খেয়ে নিবি, চল। দেখ, এই বেশি রাগাস না কিন্তু, চোখের ভিতর পা ভর দেবো। যতই ভালোভাবে বলি শুনবে না, না খাই না খাক, আমি খেয়ে নিই, আমার আবার খিদে সহ্য হয় না। আয় বউ, কটা খেয়ে নে বউ। লজ্জা আছে মালটা, লজ্জা আছে, লজ্জা থাকলে আর এরকম করে না। দুশ্মন একবার ডাকিছি, না শুনলে আর কি করবো? আমার পেটে ইন্দুর দৌড়দৌড়ি করতেছে, পট করে খাইয়ে নি। কালকে সকাল হোক, তারপর তো দেখাচ্ছি। মাথায় ভালো করে প্ল্যান আটতে হবে, এদের কি করে ফাঁসাতে হবে সেই বুদ্ধি করতে হবে। দেখে একটু শুয়ে পড়ি। এই হাগুটা হচ্ছে যত নষ্টের গোড়া, এই হাগুটারে সাইজ করতে হবে কালকে। প্রিয় গ্রামবাসী, আপনাদের জানানো হইতেছে যে কদমতলায় হদমের বাড়িতে কাল সকাল 10 ঘটিকায় একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। বউ ও বরের পক্ষ থেকে সালিশি হবে, দেখা যাবে কে জেতে। এই মিটিংটি বা এই সমালোচনাটি দেখার জন্য আপনাদের আমন্ত্রিত রইল। তাই দেরি না করে আপনারা সকাল 10 ঘন্টায় চলে আসবেন সবাই ক্যাতা কম্বল ধরে করে, কারণ কি সালিশি হতে হতে রাত হয়ে যেতে পারে। তাই আপনারা সোয়েটার, লেপ, কাঁথা যা পারেন সঙ্গে নিয়ে আসবেন। তাই দেরি না করে কদমতলায় হদমের বাড়িতে আপনারা পটাপট করে চলে আসুন। সকাল 10 ঘন্টায় এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। হাগু, আর বেশি লোক অ্যানাউন্সমেন্ট করিস না, গ্রামের সব লোক চলে আসবে, তারপর খাতি দিতে হবে, দেশ কেমন লাগে। ঠিক কথাই তো বলেছিস ভাই, বেশি নিমন্ত্রণ করা যাবে না। আর প্রত্যেক গ্রামের মুরব্বীদের বলা হচ্ছে আপনারা সকাল সকাল চলে আসবেন, ওখানে বাংলা মালের ব্যবস্থা করা হবে। তাই দেরি না করে আপনারা সকাল সকাল চলে আসুন। হাগু, বাংলা মাল কপিটি এনেছিস রে? আরে কাকা, তুমি টেনশন করো না, 2 পেটি মাল আছে, লাগলে আরো দেবো। মালটা আজকে এই কাকার জিতাতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে দেখ বানি, দাঁড়া। তো আমি এই কদমতলার মেইন প্রধান, তো আজকের এই বিচার শুরু করতে যাচ্ছি। এই বিচারে যে দোষী সাব্যস্ত হবে তাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, আর একটা দেশি মুরগি ও 2 পেটি বাংলা মাল দিতে হবে। সালা পেট ভরে খাবো আজকে। তোমরা এই বিচারে রাজি তো? রাজি রাজি। আমি যা শুনলাম বিস্তারিত, যে বৌমা শ্বশুরের উপরে অত্যাচার করে, শ্বশুরের ঠিক মতন খেতে দেয় না, চোর বলে, গালাগালি করে, খিস্তি খামারি করে, এগুলো কি সত্যি? এগুলো একদমই সত্যি না, সব মিথ্যে কথা। না হুজুর, সব সত্যি কথা। আমার সব সময় খিস্তি খামারি করে, তুই তুগারি করে, বাজারে গেলি 2 টাকা কম পড়লি বলে কি টাকা চুরি করে বিড়ি কিনিছে, পান কিনিছে, আরও কথা বলে। একদম মিথ্যে কথা, আমি ওনারে কোনোদিন কোনো কিছু বলিনি। সকালে ভাত দিই, বিকালে ভাত দিই, সবসময় খেতে দিই, শ্বশুর বলে আদর যত্ন করি, আর আমার নামে এত মিথ্যে কথা বললো? একদম মিথ্যা বলছে, বুঝতে পারিস? আমি নিজের চোখে দেখেছি। এই হাগু দেখ, তুই আমাদের এই ফ্যামিলির ভিতরে নাক গলাতে আসবি না, বুঝতে পেরেছিস? একদম ঠিক বলিছে, আমার তো মনে হয় হাগুটাই যত নষ্টের গোড়া, একে ধরে মারো। না না, হাগু আমার খুব ভালো বন্ধু, ও কোনো সময় এরকম করবে না। হাগুর কথা বলবো কত, হাগুর কথা বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, ওরকম ছেলে হয় না। এখন তো হাগুরি মাথায় তুলবা, হাগুই তো তোমাদের আশা ভরসা। মহামান্য আদালত, তাড়াতাড়ি বিচার করো, পেটে খিদে লাগছে। ফাজলামা মারো, হ্যাঁ? এখানে সালিশ হচ্ছে, তোমার খেদে লাগিছে, বাড়িতে গিলে আসতে পারো নি? আমাকে সারাদিন এই গাদার উপরে বসে এত বলা বললে অ্যানাউন্স করলাম, আর এখন আমার এই সব উল্টো পাল্টা বলতেছে। এর প্রধান তো বেশি জুতির না। মেয়ের বাবার কিছু বলার আছে? আমি আর কি বলবো হুজুর, আমি আর কত বাগা, আমি তো জানি না আমার জামাই কিরকম। তা আমি যতদূর জানি আমার জামাই তো ভালো চাকরি করে, আমি দেখে শুনে বিয়ে দিছি।
তাহলে জামাই যদি ভালো হবে তাহলে শ্বশুরও ভালো হবে। আমার তো মনে হয় মেয়ে তুমিই খারাপ। আমার এই কথা বললেন, আমি এই কথা হাইকোর্টে তুলবো। আপনার কথা আমি মানবো না, আমি হাইকোর্টে বিচার নেবো। এই সর্বনাশ করেছে, হাইকোর্টে বিচার নিলি তো কেন আমার ধরে কেলালো।